রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আজকে আমার ননদের রিসেপশন, তো আজকে রাত্রিতে যাবো। তো আজকে দুপুরে সেরকম কিছু রান্নাবাড়ি করবো না, তো চলো তোমাদেরকে দেখা আজকে কী রান্না করবো আর সকালে কী করেছি। পুজো টুজো সব দিয়ে নিয়েছি, জামা কাপড় এখন মেলে দিব আর রান্নার প্রস্তুতিটা শুরু করে দিব। তো চলো তোমাদেরকে দেখায়। আর এই যে একজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবার বাড়িতে এসে, কাজ কাম কিছু নাই। তো চলো। আর উপরেতে ছেলে আর ঠাকুরজির হচ্ছে ভাসুরের ছেলে ঘুমাচ্ছে, আর নিচেও কে ঘুমাচ্ছে দেখাচ্ছি। দেখো এখন 11টা বাজে। এই দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে, 11টা বাজে। কালকে থেকে মেয়ে শুরু হবে পড়াশোনা, তারপরে 11টা অবধি ঘুম কোথায় যাবে দেখছি। বিছানা কাঁথা সব পড়ে আছে, উঠাবো। আজকে অনেক বিয়ে আছে বল, দেখ বাজনা বাজছে। ওই যে ওখানে ওদিকে গান হচ্ছে। হ্যাঁ, এই যে ইনি খাচ্ছেন, কলাটা চামচ দিয়ে কেটে কেটে খাওয়ার চেষ্টা হচ্ছে এখানে। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই খাওয়াটা, ব্যাস। চলো রান্না করে যাই। এই দেখো পুজো দিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে রাধারানীর মুকুট দেখাই। এই দেখো কালকে এই মুকুটটা রাধারানী নিয়ে এসেছি, কেমন হচ্ছে বলো কিন্তু, ঠিক আছে? আমার রাধারানীকে দেখতে কেমন লাগছে দেখতে বলো। এই যে রোজই বাসন মেজে দিয়ে গেছে, সব এগুলো গুটাবো। এই দেখো সকালে কিছু বাসন ছিল মেজে রেখেছি, এখানে আবার বাসন পড়লো, এটাকে আবার মাজবো এখন। এখানে করেছি ছোলার ডাল আর রুটি, জয়নগরের মোয়া, এই দিয়ে সকালটা হয়ে যাবে। চলো দুপুরে রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি দুপুরে আজকে কি রান্না হবে। তো চলো যাই। বন্ধুরা রান্নাবাড়ি সব শুরু করে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। আর ছেলে তো থাকবে না বাড়িতে, বলছে ছেলের বাড়িতে নেমন্তন্ন। আমাদের দোকানের কাস্টমার আছে, দোকান করেছে, তারা ওদেরকে নেমন্তন্ন করেছে। তো ছেলের সাথে মানে আমার ঠাকুরজি হচ্ছে ভাসুরের যে ছেলে এসছে, ওরা নেমন্তন্ন। তো ওরা দুজন ওখানে চলে যাবে। আর আজকে একবেলা রান্নাতে বিশেষ কিছু আর রান্না করলাম না, মাছের ঝোল আর মেথি শাক ভাজা করলাম। মাছের ঝোল হয়নি, ও মাছ ভাজা হয়েছে, মশলাটা ভাজছি মানে আলুটা, তারপর ভাতটা বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেলে গ্যাসটা মুছে একদম ঘরটা পরিষ্কার করতে হবে জানো। তারপর কালকে তো সব পরিষ্কার করেছি, যেগুলো সব উলটপালট, বিয়ের মধ্যে সব উলটপালট হয়েছিল, সাজার জিনিস থেকে শুরু করে জামা কাপড় সব কালকে সব গুছিয়ে নিয়েছি, জামা কাপড় সাজার জিনিস সব। আজকে মনে হয় আবার উলটপালট করবে, মেয়েকে বলে দেবো আজকে একদম কিছু উলটপালট করবি না, সব ঠিকঠাক করে সেজে জায়গার মধ্যে রেখে যাবো। কালকে থেকে মেয়েকে আবার পড়তেও পাঠাবো। তো চলো তোমাদেরকে দেখাই কি কি মাছ করছি। চলো এই দেখো আলু পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভেজে রেখেছি, মাছের ঝোলটা করে নিই। আর এই দেখো এখানে বেশি করে রসুন দিয়ে তোমার মেথি শাক ভাজা করে রেখেছি। এবার ভাতটা করে নিলেই আমার রান্না হয়ে যাবে। আর জেসিপুরির চিকেনও হয়ে গেছে, এই দেখো জেসিপুরির চিকেন হয়ে গেছে। চলো ভাতটা করে নিই। আর এই দেখো বিয়ে কেমন কাটলো বলে দাও। খুবই 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 ভালো কেটেছে বিয়ে, খুবই ভালো কেটেছে। তাহলে এখন মানে বিয়ের দিন সকাল সকালগুলোকে খুব মিস করছি। আর কত বছর পর বিয়ে টিয়ে হয় বাড়িতে। বিয়ের দিন তো আমরা সারা রাত জেগেছি জানো, বাসর রাতে সকাল 6টার সময় বাড়ি এসেছি। সকাল 6:30 কি 7টার সময় বাড়ি এসেছি। 6টার সময় বাড়ি আসতাম। 6টা দিয়ে ঘুমিয়ে মনে হচ্ছে আমরা একদম পাগল হয়ে যাচ্ছে, এত ঘুম পাচ্ছিল বাপরে। তার মধ্যে বাড়ি ভর্তি লোক, আমার বাবার বাড়ি থেকে সবাই এসেছিল। এবার আমি ভাবছি যে বাবারই এতগুলো লোক আছে বাড়িতে, এখন ঘুমালে কি করে হবে। পুজো করতে করতে ঘুমিয়ে যাচ্ছিলাম জানো, কালকে অবধি এত ঘুম পাচ্ছিল মানে কি বলবো। আজকে অতটা পাচ্ছে না, ঠিকঠাক যেহেতু হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই, পরে গল্প করবো, ঠিক আছে? এরকম বন্ধু আমরা সাজুগুজু করে নিয়েছি, এখন যাচ্ছি লজে, আমার ননদের আজকে বউ ভাত। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো, আর ওখানে তোমাদেরকে দেখাবো। এই যে আমার যা সম্পারানি সাজুগুজু করেছে, আর এই যে ওর শাড়ি দেখো, শাড়ির নাম বলতে পারবো না আমি। আর এই যে আমার মেয়ে, আর এই যে আমাদের পিসিমা, একমাত্র ছোট পিসিমা, সাজুগুজু হয়ে গেছে। চলো সবাই মিলে যাই, আরেকজনকে পরে দেখাচ্ছি, শাড়ি পরা হয়ে যাক। কাকে দেখাচ্ছ? এই দেখো আমার বড় মেয়েকে দেখো কেমন লাগছে, শাড়ি পরেছে। চন্দনের অনেক কাজ হয়ে গেছে। এই দেখো আমার একটা ছেলেকে দেখো, এও রেডি হয়ে গেছে। হাই, আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি। এই যে আমার একটা সোনা বাবাকে দেখো, কোথায় যাচ্ছে বলে ব্যাপারটা? বিয়ে বাড়িতে বৌমাকে চলো এই দেখো আমরা মেকআপ আর্টিস্ট, আমাদের সবাইকে মেকআপ করেছি, কেমন করেছি বলে কিন্তু, ঠিক আছে? চলো বন্ধুরা ওই বাড়ি যাবে, ওই বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কে কেমন সেজেছে। ওখানে গিয়ে ওখান থেকে আমরা চলে যাবো, তত্ত্বগুলো হাতে করে নিবো, দিয়ে চলে যাবো। এই দেখো আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এরা সব টোটোতে উঠেছে, কেন বলো তো? এদের পায়ে ব্যথা। আর এই যে আমার যা পিস শাশুড়ির ছেলের বউ, ও আমাকে বললো আমার গিফটটা একটু দেখাও।
তাই দেখালাম, গিফট না তত্ত্ব। আর এই যে সব সেজে সেজে চলে আসছে। আর এই যে ডলোর কাছেও একটা ছিল, সেটাও দেখালাম। আর এই দেখো আমার মিষ্টি ননদ, কী সুন্দর লাগছে না ওকে দেখতে, পুরো দুর্গা ঠাকুরের মতো লাগছে। আর এই যে মাইমা, ননদের শাশুড়ি, উনিও খুব ভালো মানুষ। আর এখানে যে সবাই আমরা চলে এসেছি, গল্প সল্প করছি, কান্নাকাটি শুরু হয়ে গেছে এখানে। আমরা আর কিছুই বলতে পারছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। এটা আমার কাকা শ্বশুর মেয়ের সঙ্গে কথা বলছে। আর এই যে বড় কাকিমা, তার দেওর, এরা সবাই কান্নাকাটি শুরু করে দিচ্ছে ওখানে গিয়ে। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে আমরা নিচে এসে সব দাঁড়িয়ে আছি। আর সব মেয়েরা ছবি তুলছে। আমার মেয়ে একটু এই যে ননদের সাথে একটা ছবি তুলে, এটা বারবার করছে কেন কি জানি, কেমন রিলস। আর এই যে মনা সবাই ছবি তুলছে, ছবি তুলতেই ব্যস্ত। কত যে ছবি তুলছে জানো, আমার ফোনে পুরো মেমোরি ফুল করে দিয়েছিল। কতগুলো ছবি আমি ডিলিট করলাম, নাহলে কোনো ভিডিওই করতে পারছিলাম না। এই দেখো সব মাথাগুলো এক জায়গায় হয়েছে, দিয়ে ছবি তুলেই যাচ্ছে, নাচ করছে, ছবি তুলছে। আর আমার যা এখানে দাঁড়িয়ে আছে, বারবার করে চল খেতে চল, কিছুতেই ওরা খেতে যাচ্ছে না। দিয়ে আমরা খেতে বসে যাব। আমরা বেশিক্ষণ থাকতে পারি না গো, মেয়ের খুব শরীর খারাপ করছিল। আর এই যে বড়মশাইকে দেখে নাও, বড়মশাই আর আমি খেতে বসে গেছি। আর আমার সামনে যা আর মেয়ে আছে। বেশিক্ষণ থাকিনি, মেয়ের শরীর খারাপ করছিল তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। মানে যাদের সঙ্গে গিয়েছি, কোনো যাত্রীর সাথে সবার সঙ্গে আসতে পারিনি, ওরা এতটাই শরীর খারাপ করছিল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার। আজকে এখন কটা বাজে জানো? এখন বাজে বেলা 3টে। এখন ব্লগটা শুরু করলাম, কারণ কালকে থেকে তো ব্লগটা শেষ করা হয়নি। তাই ভাবলাম এখনটা শুরু করে দিই, তাহলে কিছুটা হলেও করে শেষ করে দেবো। তো রান্নাবাড়ি সব হয়ে গেছে। আজকে কালকে রাত্রি 2টোর সময় ঘুমিয়েছি জানো, রিসেপশন পার্টি থেকে এসে। সকাল থেকে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ উঠতেও দেরি হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার পুজোও ছিল, তো তাড়াতাড়ি কাচাকুচি করে স্নান করে পুজো দিয়ে 12টার সময় রান্নাঘরেই ঢুকেছি। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি, তারপর ছেলেটাকে খেতে দিয়ে দেবো। আর আমার ননদিনী রান্না করেছে আলুর দম। আমি বললাম যে ঠাকুর, আজকে আলুর দমটা তুমি করো, দারুণ রান্না করে, যে কোনো জিনিসই দারুণ রান্না করে। তো বাবা স্নান টান সেরে এসে রান্না করে আলুর দমটা করলো। আর আগে আমি রান্না করে নিয়েছিলাম, চলো তোমাদেরকে সেটাও দেখাই। এই দেখো এখানে করেছি ভাত, আর যে সবজি খিচুড়ি, পাঁপড় ভাজা, লাল শাক ভাজা, আর এখানে দেখো শুকনো লঙ্কা দিয়ে জিরা ভেজে আলু মাখা করেছি। দেখো বেগুন ভাজা, আর এখানে আছে কপি ডাঁটার চচ্চড়ি ধনেপাতা দিয়ে। জানো তোমরা খেতে সবাই খুব ভালোবাসি এখানে। আর এখানে দেখো আজকে সস টপার, আলুর দম, ছোটো আলু, নতুন আলু নিয়ে এসেছিলো বড়মশাই, টমেটো দিয়ে আলুর দম করেছে, দারুণ টেস্টি বানায় আলুর দমটা। তো চলো খেতে। এ দেখো বন্ধুরা, আমার কুটুকুটি ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে। আমি এখন শুয়ে পড়বো, সবাই শুয়ে পড়েছে, এখন বাজে রাত্রি 11:15। তো চলো, গৃহপ্রবেশ গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি। তো এবার এখন শুয়ে পড়বো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে থেকে ভিডিওটা চলছে। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।